এই শীতের বিকেলে যদি 1 কাপ ঘন দুধ চায়ের সাথে যদি এই মজার ক্রিস্পি নাস্তাটা হয় তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা কতটা ক্রিস্পি আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন। আমি খুব সহজেই মাত্র 10 মিনিটে এই নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা শুধু আলু আর সুজি দিয়ে। পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি 1 টেবিল চামচের মতো আমি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি একটা প্যানে। যখন তেলটা খুব ভালোভাবে গরম হবে 2টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের চেয়ে একটু কম জিরা, আস্ত জিরা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা তিল। তো তিলটা দিলে আমার কাছে এই ক্রিস্পি নাস্তাটা অনেক মজা হয়। তো আপনারাও আমি যে উপকরণ দিচ্ছি কোনোটাই স্কিপ করবেন না, দিবেন। যখন তিল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, এখানে আমি 2 কাপ পানি নিয়েছি। 2 কাপ পানি আমি দিয়ে দিচ্ছি। যখন পানিতে বলক চলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স নিয়েছি। আর এতে কিন্তু খুব বেশি ঝাল হয় না, বাচ্চারাও অনায়াসে খেতে পারবে। তারপর পানিতে বলক আসলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আর মরিচ গুঁড়াটা আমি পরে দিচ্ছি, কারণ যদি আমি তেলের সাথে দিতাম তাহলে মরিচের খুব বাজে একটা গন্ধ ঘর ভরে যায়। তাই পানি দেওয়ার পরে মরিচ গুঁড়াটা দিয়ে লবণ দিয়ে চুলা রাসটা এই পর্যায়ে একদম মিডিয়ামে করে আস্তে আস্তে আমি সুজিটা সিদ্ধ করে নিব এই পানির সাথে। যখন সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে প্যানের গাটা কিন্তু ছেড়ে দিবে। এইভাবে আস্তে আস্তে খুব ভালোভাবে সুজিটা যখন একদম একটা ডোয়ের মতো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয় এবং খেতেও অনেক ইয়াম্মি হয়। আর দেখে মনে হয় যে ধনেপাতাটা একদম তাজা মাত্র ব্যবহার করা হয়েছে। ভাজার পরও কিন্তু ধনেপাতাটা একদম ফ্রেশ দেখা যায়। তারপর ধনেপাতাটা দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য আমি এই সুজির ডোয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন আমার লাগবে 2টা সিদ্ধ আলু। এই আলুটা যেন একদম স্মুথ হয়, কোথাও দলা পেকে না থাকে। এই জন্য যে কাজটা করি সেটা হচ্ছে একটা সবজি গ্রেটার দিয়ে আমি আলুটা এভাবে গ্রেট করে নিয়েছি। তাহলে আমি যখন সুজির ডোয়ের সাথে আলু সিদ্ধ আলুটা এভাবে মিক্স করব তাহলে একদম স্মুথভাবে মিক্স হয়ে যাবে। এখন আমি কুসুম গরম ডোটা নিয়েছি সুজির। তারপর এই সিদ্ধ করা আলুটা এইভাবে ডলে ডলে মেখে নিই। খুব ভালোভাবে ডলে ডলে আমি মেখে নিচ্ছি। এটা একটু স্টিকি হবে, আলু দেওয়ার কারণে একটু হাতে মনে হচ্ছে লেগে যাচ্ছে। এ পর্যায়ে আপনারা চাইলে নর্মাল কুকিং অয়েল 1 চা চামচ দিয়ে দিতে পারেন। তো আমি ঘি দিচ্ছি। ঘি দেওয়ার কারণে নাস্তার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। তো আমি 1 টেবিল চামচের মতো ঘি নিচ্ছি। আর ঘিটা একটু শীতে জমে গিয়েছে। এটা গরম যখন ডোয়ের সাথে মিক্স করব তখন কিন্তু এটা মিক্স হয়ে যাবে, মানে লিকুইড হয়ে যাবে। এখন ঘিটা খুব ভালোভাবে নাস্তার সাথে মিক্স করলে এটার যে স্টিকি ভাবটা সেটা কিন্তু অনেক কমে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে 2 টেবিল চামচ চালের গুঁড়াও দিতে পারবেন। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে আবার মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 4টা ভাগ করব। আর নাস্তাগুলো কীরকম শেপের হবে এটা কিন্তু একদম আপনার পছন্দ। আপনার যেরকম ভালো লাগে আপনি সেরকম শেপ দিয়ে নিতে পারেন। তো আমার কাছে যেরকম ভালো লাগে অনেকটা আমি ক্রিস্পি, আমরা যে চিপস খাই সেই চিপসের মতোই করব। তাহলে বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে আর এটা অনেক ক্রিস্পি হয়। এই জন্য প্রথমে আমি একটা ডো নিয়ে এভাবে একটু লম্বা করে নিচ্ছি। আর এটা কীরকম মোটা হচ্ছে আপনারা কিন্তু ভিডিওতে দেখি বুঝে নিচ্ছেন। তারপর সাইডের অংশটা কেটে এরকম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনারা চাইলে কিন্তু এটা কাবাবের শেপ দিয়ে নিতে পারেন, ডোনাটের শেপ দিয়ে নিতে পারেন, আপনাদের যেরকম ভালো লাগে। তো এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এটা কিন্তু একটু মোটা হলেই এটা খেতে অনেক মজা হয়। বেশি পাতলা হলে কিন্তু এটা ভাজার সময় একটু রাবারের মতো হয়ে যায়। তাই একটু মোটা করেই কিন্তু নাস্তার শেপ দিয়ে নিতে হবে। এখন আমি হাত দিয়ে প্রত্যেকটা লিচি নিয়ে এইভাবে লম্বা করে নিচ্ছি। তারপর সাইড দিয়ে এভাবে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমি এরকম করে রেডি করে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন
খুব সুন্দরভাবে কিন্তু নাস্তাটা আমি রেডি করে নিচ্ছি। এখন একটা প্লেটে আমি সবগুলো নাস্তা তুলে নিব। আজকে এই নাস্তাটা কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। এখানে অনেকগুলো হয়েছে আমার এই সুজি আলু নাস্তা, আমি একদিনে এতটা খাবো না, তাই অর্ধেক আমি সংরক্ষণ করে রাখবো। এই জন্য আমি কিছুটা একটা ট্রেতে নিয়ে নিচ্ছি, অথবা আপনারা যে কোনো প্লেটে নিয়ে নিতে পারেন। নিয়ে তারপর আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। এখন এখান থেকে কিছুটা খাওয়ার জন্য আমি এখন ভাজবো, আর বাকিটা কিভাবে সংরক্ষণ করতে হয় একদম ফ্রেশ থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিছু নাস্তা আমি এভাবে একটু ফাঁকা ফাঁকা করে নিতে হবে, এটা লাগানো যাবে না, একটু ফাঁকা ফাঁকা করে নিলেই এটা ভালো হয়। তারপর ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 2 ঘন্টা পরে এটা শব্দ শুনে বুঝতে পারছেন এটা বরফ হয়ে গেছে। এভাবে এখন একটা এয়ারটাইট বক্সে করে আমি ঢাকনা দিয়ে তারপর সংরক্ষণ করে রাখতে পারবেন আপনারা 1 মাসের মতো। যখন খাবেন তখন এটা বের করে নেবেন। আমার কিন্তু সংরক্ষণ করে রাখার আগেই এটা শেষ হয়ে যায়। এতদিন আমি সংরক্ষণ করে রাখতে পারিনি। নাস্তাটা এত মজার, ট্রাস্ট মি। আর এটার সাথে আজকে আমি একটা চাটনি শেয়ার করব, যে চাটনিটা এত মজার, সব নাস্তার সাথে আপনারা এই ধনেপাতার চাটনিটা দিয়ে খেতে পারবেন। তো চলে আসছি ভাজার জন্য বেশি তেল লাগে না। তেলটা যখন গরম হবে একে একে আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, যদি হাইতে করে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আর সুজিটা যেহেতু সিদ্ধ করা, আলুটাও সিদ্ধ, এটা ভাজতেও খুব বেশি সময় লাগে না। ট্রাস্ট মি, আমি যে চাটনিটা আপনাদের সাথে শেয়ার করব, এই চাটনিটা দিয়ে আপনারা যে কোনো নাস্তা খেতে পারবেন। এমনকি এই চাটনিটা দিয়ে কিন্তু পোলাও, ভাত, খিচুড়িও খাওয়া যায়। এবং এই চাটনিটা একদম হেলদি এবং খুবই স্বাস্থ্যসম্মত। আপনারা অবশ্যই চাটনিটা করে খাবেন। আর এই নাস্তাটার সাথে যখন চাটনিটা খাবেন, এই চাটনির কারণে নাস্তার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আর চাটনিটাও আপনারা করে ফ্রিজে 1 সপ্তাহের মতো বেশি করে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই যে কথা বলতে বলতেই কিন্তু আমার নাস্তাগুলো কালার চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথম অবস্থায় নরম থাকে, যখন একটু শক্ত হয়ে যায় তখন আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে 2 পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর কতটা ক্রিস্পি এই নাস্তাটা। ভিতরটা সফট আর উপরটা ক্রিস্পি, অসম্ভব মজার। এই নাস্তাটা এক পাশে রেখে এখন আমি চলে যাব চাটনি করতে। চাটনি করার জন্য এখানে আমি 1 কাপ ধনেপাতা কুচি করে নিয়েছি। ধনেপাতাটা ধুয়ে নিয়েছি। 2 টুকরো রসুন, একটা কাঁচামরিচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো টক দই। আর দিয়ে দিব লবণ, সাদা লবণ দিয়ে দিচ্ছি। আর আমি বিট লবণ দিচ্ছি। 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। 2 রকমের লবণ দিলে চাটনির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। খুব ব্লেন্ডার খুব ভালোভাবে পেস্ট করে নিলেই কিন্তু মাত্র 1 মিনিটেই আমার চাটনি রেডি। অসম্ভব মজার। আপনারা চাইলে বাচ্চার টিফিনেও আপনারা এই নাস্তাটা দিতে পারেন, খুবই ভালো লাগবে। আর অবশ্যই আমার রেসিপি যদি আপনাদের বিন্দুমাত্র উপকার আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।